এ কি লোকনাথ এইভাবে ছুটে গেল কেন? তবে কেউ পথের দিশা পেয়ে গেছে? শিব ঠাকুর, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? এখানে কেনই বা নিয়ে এলে? এখানে তো কিছুই নেই। হুম হুঙ্কারে সবার উঠে নীল নিদরাজিতে त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते प्रत्यलीया महाघोरे मुण्डमाला विभूषिते करविलम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते नवयौवन सम्पन्ने सगज कुम्भस्थानी वाणीश्वरी তুমি शिवे शान्ते এখানে কেন নিয়ে এলে? আমি এই দণ্ডই বা কেন নিলে তুমি? এই দণ্ডই তো তোকে কালীঘাটের পথ দেখাবে। আমি তো শুধু পথের দিশা দেখানোর জন্যই এসেছি। সেই পথ ধরি তুই আমার কাছে আসবি। যেখানে যেখানে আমি আছি পথে ঘাটে তোর হাত ধরেই ধরাধামে আমি যাব। যে কি যে বললে মা, আমি তো কিছুই বুঝলাম না। তোমার কথার মানে কি? পরে বুঝবি। মা বলো না মা, বুঝিয়ে দাও না আমায়। আমি যে কিছুই বুঝতে পারছি না মা। বুঝবি বুঝবি রে, সারাটা জীবন দিয়ে বুঝবি। সময় তো পড়েই আছে। আমি তোর পথ চেয়ে রয়েছি, কিন্তু তাড়াতাড়ি আয় বাবা। আসবো মা, আসবো। তোমার কাছে আসবো বলেই তো পা বাড়িয়েছি, কিন্তু একটা কষ্ট যে আমায় গিলে খাচ্ছে। কিসের কষ্ট, কেনই বা কষ্ট হচ্ছে সেটাই যে আমি বুঝতে পারছি না মা। আসবো মা, তোমার কাছে আমি আসবো। আমাকে সব কিছুর মানে তুমি স্পষ্ট করে বুঝিয়ে দিও। লোকনাথ কোথায় গেল গুরুদেব? ওকে যে আর দেখতে পাচ্ছি না। অনেক দূর চলে গেল নাকি? হ্যাঁ রে, হঠাৎ কোথায় গেল বলতো? ওদিকে ও যেখানে যাবে আমাকেও সেখানে যেতে হবে। আমরা এখানে একা দাঁড়িয়ে থাকবো কেন? হ্যাঁ ঠিক বলেছিস, চল ওকে অনুসরণ করে আমরা এগোই। হ্যাঁ তাই চলো। চল চল, ও সাবধানে ওঠো, চল চল চল। মা, মা লোকনাথকে একেবারেই চলে গেল। একবার শেষ দেখাটাও দিয়ে গেল না। না বাবা, অমন কথা বলতে নেই। কিন্তু সত্যি তো, ছোট ঠাকুর ওদিকে কোথায় ছুটলো? মনে হয় চলে গেছে, একেবারের জন্যই চলে গেছে। না না, সেটা কি করে হয়? একবার এদিকে মুখ ফিরিয়ে দেখবে না, তা আবার হয় নাকি? চলে গেল লোকনাথ। আমাকে শেষবার ওকে দেখার সুযোগটুকু না দিয়ে চলে গেল লোকনাথ। লোকনাথ, একটিবার দাঁড়িয়ে যা বাবা, একটিবার দাঁড়িয়ে যা। যাই রে, আমার যাবার সময় হয়ে গেছে। গুরুদেব, লোকনাথ আমায় বুঝিয়ে দিয়ে যাও মা। মা!
ডাকলি বাবা? হ্যাঁ তুমি? হ্যাঁ বাবা, তুই তো আমাকে ডাকলি। মা, আমি ওই মাকে ডেকেছি গো। আমাকে যে তাড়াতাড়ি পৌঁছতে হবে তার কাছে। চলে আয় লোকনাথ, দেরি করে লাভ কি, সময় হয়ে গেছে। হ্যাঁ গো। চলো, বড্ড দেরি হয়ে গেছে, মাছ আমাদের জন্য অপেক্ষা করছে। গুরুদেব, গুরুদেব, কালীঘাট তো অনেক দূরের পথ। এতটা পথ কি আপনারা পদব্রজেই যাবেন? লক্ষ্য স্থির থাকলে দূরত্ব কমে যায় রাম। আর কয়েক যোজন পথ পাড়ি দিলেই তো কলকাতা। সেইখানেই যে মহাতীর্থ, যেখানে পৌঁছানো আমাদের লক্ষ্য। গায়ের সীমানার কাছাকাছি প্রায় চলে এসেছি। এবার চলো, এখনো যাক। চুপ করুন মা, চুপ করুন, ঠাকুরের দোহাই একটু চুপ করুন, নইলে তো পেটের বাচ্চাটার খুব ক্ষতি হবে। আমার যে বড় ক্ষতি হয়ে গেছে মা। আমার আরেক ছেলে যাওয়া ছেড়ে চলে গেল, আমি যে তাকে আটকাতেও পারলাম না। কি ব্যাপার? দেখুন না জমিদার মশাই, রানীমা কিছুতেই শান্ত হচ্ছেন না। আপনি এদিকে আসুন। কি হলো বড়? কি হয়েছে তোমার? কেন ভাবে কাঁদছো তুমি? লোকনাথ, লোকনাথ যে আমাদের ছেড়ে চলে গেল, তাকে যে আটকাতে পারলাম না। কি করে শান্ত হয়ে থাকি বলুন? বড় বউ, দয়া করে তুমি পাগলাম করো না। লোকনাথের যে ভবিতব্য, আমাদের সবাইকে তা মানতে হবে বড় বউ। মানতে তো চাই, কিন্তু আমি যে মা। বড় বউ, লোকনাথ সন্ন্যাসের পথে গেছে। সে পথের কোনো ঠিকানা নেই। বড় কষ্টের সেই পথ, কঠিন সাধনার পথ, আমাদের ক্ষুদ্র চিন্তার অনেক দূরে। এসব ভেবে না তুমি তাকে কাছে পাবে, না তুমি ভালো থাকতে পারবে। তুমি শান্ত হও বড় বউ, লক্ষ্মীটি, শান্ত হও। আমার মনে হয় লোকনাথ বোধহয় এখনো গায়ের সীমা পেরোতে পারেনি। আপনি দয়া করে আরেকটিবার চেষ্টা করে দেখুন, যদি তার হাতে কিছু তুলে দিতে পারেন, একটু খাবার বা সঙ্গে দুজন পাই, যাতে যে পথেই সে যাক না কেন অন্তত কোনো বিপদে পড়বে না। একটিবার চেষ্টা করে দেখুন। বেশ, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। সত্যি সত্যি বলো, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে তোমার। তুমি কিন্তু আর বেশি উতলা হবে না, কথা দাও আমাকে। আমি দেখছি বলো, তুমি যা বললে সেটা করার চেষ্টা করছি। দাঁড়াও লোকনাথ। ক্ষমা করবেন চাচু, আপনার যাত্রাপথে আমি বাধা সৃষ্টি করলাম। আসলে আমি একটি আর্জি নিয়ে আজ আপনার কাছে এসেছি। নিশ্চিন্তে বলো। আচ্ছা জিমশাই, বলছিলাম যে আমি সঙ্গে করে কিছু চাল ডাল ফল মূল, কিছু পাথেয় আপনাদের অর্পণ করতে চাই। অনেকটা দূরের পথ আপনারা পাড়ি দেবেন। পথে যদি আপনাদের এ সমস্ত লাগে, তাহলে আমি খুব ক্ষমা করো নিশিকান্ত,
তোমার এই আর্জি স্বীকার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সন্ন্যাসের নিয়ম হলো অভীষ্টে না পৌঁছানো পর্যন্ত কোনো কিছুই সাথে করে নিয়ে যেতে নেই। রোজের মাধুকরী করেই আমাদের জীবন নির্বাহ করতে হবে, এটাই হলো সন্ন্যাসের প্রথম পাঠ। মন ভার করো না গো, যে পথে পা বাড়িয়েছি সে পথে ভবিতব্যই ভরসা। ক্ষণিকের কথা ভেবে এগোতে গেলে বাধা পাবো সবচেয়ে বেশি। এবার আমাদের বিদায় দাও গো। লোকনাথ বাবা, তোমাকে কি করে বিদায় দিই আমি? তুমি আমাদের সাথে থাকবে না, আমি যে ভাবতেই পারছি না বাবা। সব সময় তুমি আমাদের সাথে থাকতে, যখনই চাইতাম তখনই তোমায় দেখতে পেতাম বাবা। আজ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, নিজেকে বড় অসহায়, বড় নিঃস্ব মনে হচ্ছে বাবা। চাইলেই দেখতে পাবে গো। যখনই তোমার মন আমায় দেখতে যাবে তখনই তোমার চোখে শুধু আমাকেই দেখতে পাবে। বেশ বাবা, আমার একটা অনুরোধ আছে। আমি আমার সঙ্গে কিছু লোকজনকে নিয়ে এসেছি, আমি চাই ওরা তোমার সঙ্গে যাক। তুমি তোমার সাথে ওদের নিয়ে যাও। পথে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে ওরা ওরা তোমাদের সবাইকে আগলে রাখবে, রক্ষা করবে। তা হয় না নিশিকান্ত, সন্ন্যাসের পথ ওদের একাই পার করতে হবে। আর বিপদের কথা বলছো, যার দেখানো পথে ওরা এগিয়ে চলেছে সেই ঈশ্বরই ওদের বিপদ থেকে আগলে রাখবেন। কিন্তু আচ্ছা চলে, আমি কি আর কখনো আপনাদের দেখা পাবো না? পাবে, তবে তার জন্য তোমায় কালীঘাটে আসতে হবে। তবে এখন নয়, আমরা কালীঘাট পৌঁছানোর পর। শুক্লপক্ষে। আমার লোকনাথকে কালীঘাটে গেলে দেখতে পাবো? বাবু, তবে কালীঘাটে গেলে বেনিকে দেখতে পাবো? আর একটা কথা মাথায় রেখো, কোনোভাবেই কিন্তু তুমি ওদের সংস্পর্শে আসতে পারবে না। বিশেষ করে কোনো গৃহী মহিলার সংস্পর্শ ওরা আসবে না। ভুল। আপনি আমাকে এই নির্দেশ দিতে পারেন না। আমরা সাধন সঙ্গী, গৃহী সন্ন্যাসী, আমিও আপনার পথ অনুসরণ করতে পারি। সর্বমঙ্গলা, পূর্ব জীবন ছেড়ে আমি গৃহী সন্ন্যাসী থেকে ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েছি। যদি চলার পথে আবার দেখা হয়, সে হবে নতুন করে দেখা, নতুন জীবনের পথে, যে পথে আমরা এখন এগোচ্ছি। চল। আমার হরিহর চলে গেল গো, ফাঁকা করে দিয়ে গেল মনটা।
পালো কিরে বেনি, দাঁড়িয়ে পড়লি কেন? গুরুদেব, কালীঘাট আর কত দূর? এখনো অনেকটা দূর। এখানে সেখানে অনেকগুলো রাত কাটাতে হবে। ও বাবা, এত দূর, তবে আমরা খাবো কি? কেন, মাধুকরীতে যে ভিক্ষাটুকু ছুটবে সেটুকুই খাবো? সামান্য কিছু চাল আছে, সপাকে রন্ধন করতে হবে। যাও, দুজনে গিয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে এসো, যাও। আইবেন। এ কি অবস্থা হয়েছে তোর হাতের? দেখেছিস তো, তোকে আমি বারবার বারণ করলাম এসব কাজ তুই করিস না। কি করে খাবি এখন এই হাত দিয়ে, বলতে কি? হ্যাঁ, কি রে লোকনাথ, খুব কষ্ট হচ্ছে না? মায়ের জন্য মন খারাপ হচ্ছে? কিরে, এখনো মায়া কাটাতে পারলি না? এইটুকুতেই চোখে জল চলে এলো। ওরে, এই যে দীর্ঘ পথ, সাধনার পথ, কঠিন পথ, কষ্ট দুঃখ সব সারাক্ষণ পরীক্ষা নিতে থাকবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে? কেন গুরুদেব, সন্ন্যাসীদের কি নিজের জন্য চোখের জল ফেলতে নেই? সন্ন্যাস কাকে বলে এখনো জানিস না তোরা? আমি তো জানি, ঈশ্বরকে ডাকার পথই হলো সন্ন্যাস। আমরা তো সন্ন্যাসের পথেই বেরিয়েছি ঠাকুরকে খুঁজবো বলে। সে তো গৃহী মানুষও ঈশ্বরকে খোঁজে রে, বিপদ থেকে উদ্ধার পাবার জন্য তাকে ডাকে। তাহলে কি তারাও সন্ন্যাসী হয়ে যায়?